This is Neha and welcome back to my channel Nurses Notes. আজকের ক্লাসে আমরা 2021 সালে এন্ট্রান্স এক্সামে আসা ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আগের দুটি ক্লাসে আমরা 2021 সালে এন্ট্রান্স এক্সামে আসা জীবনবিজ্ঞানের কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা প্লিজ আমার চ্যানেলে ভিজিট করে ওই ভিডিওগুলি একবার চেক আউট করে নিও। কারণ আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি আমার প্রতিটি ক্লাস ঠিকঠাক মতো অ্যাটেন্ড করো তাহলে একটি গভর্নমেন্ট সিট কিন্তু তোমাদেরও হতে পারে। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও এবং ভিডিওটিতে একটি লাইকও শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি তোমাদের কোশ্চেনটি বলবো, তারপর 3 সেকেন্ড করে টাইম দেব। তোমরা তোমাদের অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমাদের অ্যান্সারটি ঠিক হোক বা ভুল হোক তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এতে করে তোমরা কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে তোমরা না পড়েও কয়টি কোশ্চেনে সঠিক অ্যান্সার দিতে পারছো। এরপর আমি তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের সঠিক অ্যান্সার ডিটেলসে আলোচনা করে দেব। তো এখানে ফার্স্ট কোশ্চেনটি হলো, নিউটন কিসের একক? অপশান এ ভর, অপশান বি বল, অপশান সি অভিকর্ষ, অপশান ডি তড়িৎ প্রবাহ। টাইম স্টার্ট নাও। তোমরা তোমাদের অ্যান্সারটি কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান বি বল। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখন আমরা দেখে নেব এই অপশান বি বা বল কেন হবে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা, নিউটন হলো বলের এসআই একক। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। যেহেতু ভরের একক ইকুয়াল টু কিলোগ্রাম, ত্বরণের একক ইকুয়াল টু মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, সুতরাং নিউটন ইকুয়াল টু কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, যা বলের একক। অন্যান্য অপশানগুলো যদি আমরা ব্যাখ্যা করে থাকি তাহলে অপশান এ বা ভর এটি একটি একক কিলোগ্রাম, আর অপশান সি বা অভিকর্ষ এটি একটি বলের ধরন, তবে এতে কোনো একক নেই, আর অপশান ডি বা তড়িৎ প্রবাহ এটি একটি একক অ্যাম্পিয়ার। সুতরাং এখানে নিউটন হলো বলের একক, আর অপশান বি বা বল এটি হলো সঠিক অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটি হলো, সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা দিয়ে কি মাপা হয়? অপশান এ ভর, অপশান বি ওজন, অপশান সি বল, অপশান ডি চাপ। টাইম স্টার্ট নাও। কমেন্ট বক্সে অ্যান্সারটি লিখে জানাও। সঠিক অ্যান্সারটি হবে এখানে অপশান এ ভর। এখন আমরা দেখে নেব এখানে অপশান এ বা ভর কেন হবে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা, তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা মূলত ভর পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটি দুটি ভারসাম্যযুক্ত পাল্লার মাধ্যমে একটি বস্তু এবং অন্য নির্ধারিত ওজনের বস্তুর তুলনা করে ভর নির্ণয় করে। অন্য বিকল্পগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো অপশান বি বা ওজন। ওজন হলো ভরের উপর মাধ্যাকর্ষণ বলের একটি প্রভাব। এটি স্থান ভেদে পরিবর্তিত হয়, কিন্তু তুলাযন্ত্র শুধুমাত্র ভরের পরিমাপ নির্ধারণ করে। আর অপশান সি বা বল, বল পরিমাপ করতে স্প্রিং ব্যালেন্স ব্যবহৃত হয়, যা দাঁড়িপাল্লার সঙ্গে সম্পর্কিত নয়। এবং অপশান ডি বা চাপ, চাপ পরিমাপ করতে ম্যানোমিটার বা ব্যারোমিটার ব্যবহৃত হয়। সুতরাং এখানে সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লার দ্বারা ভর পরিমাপ করা হয়, তাই এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ ভর। নেক্সট 3 নম্বর কোশ্চেনটি হলো, একজন ব্যক্তি একটি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 10 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরণ কত হবে? এটাকে চলো আমি তোমাদের ডিটেলসে বোঝাই। প্রশ্নটি অনুযায়ী একজন ব্যক্তি 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে আসে। আমরা তার গড় দ্রুতি এবং মোট সরণ বের করব। এখানে আমরা প্রথমে বের করব দূরত্বটা। বর্গাকার মাঠের পরিধিটা হলো 4 ইন্টু বাহু, অর্থাৎ পরিধি এখানে হবে 4 ইন্টু 10 মিটার ইকুয়াল টু 40 মিটার। আর এখানে গড় দ্রুতি হবে, গড় দ্রুতি ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, অর্থাৎ এখানে গড় দ্রুতি হবে 40/16 সমান 2.5 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা দ্রুতিটা পেয়ে গেলাম, দ্রুতিটি হলো 2.5 মিটার পার সেকেন্ড। তো এখানে মোট সরণ মোট সরণ হবে, ব্যক্তি যদি সম্পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করে আবার প্রারম্ভিক স্থানে ফিরে আসে তাহলে তার মোট সরণ হবে 0 মিটার।
একমাত্র যদি সরলরৈখিক পথে যদি অতিক্রম করে তাহলে কিন্তু সরণ হবে, আর যদি বৃত্তাকার বা গোলাকার পথে যদি কোনো ব্যক্তি অতিক্রম করে তাহলে কিন্তু তার সরণ হবে 0। এখানে গড় দ্রুতি হবে 2.5 মিটার পার সেকেন্ড এবং মোট সরণ হবে 0। তাই এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, 2.5 মিটার পার সেকেন্ড অ্যান্ড 0 মিটার। নেক্সট 4 নম্বর কোশ্চেনটি হলো সঠিক উত্তরটি নির্ধারণ করো। বিশেষ পরিস্থিতিতে কোনো বস্তুর অপশান এ ভর ও ওজন দুই শূন্য হতে পারে, অপশান বি ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না, অপশান সি ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে, আর অপশান ডি ভর বা ওজন কোনোটিই শূন্য হতে পারে না। টাইম স্টার্ট নাও। তোমরা এক্ষুনি আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটি লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। নেক্সট এখানে দেখো অপশান সি বা ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে, অপশানটি কেন সঠিক উত্তর এবার আমরা ব্যাখ্যা করব। ভর এটি একটি বস্তুর পদার্থের পরিমাণ বোঝায় এবং এটি সর্বদা অপরিবর্তনীয়। ভর কখনোই কিন্তু শূন্য হতে পারে না, কারণ এটি বস্তুগত অস্তিত্বের একটি মৌলিক বৈশিষ্ট্য। আর এদিকে ওজন এটি কিন্তু মহাকর্ষীয় বলের কারণে বস্তুর উপর কার্যকর বল যা ভরের উপর নির্ভর করে। ওজন ইকুয়াল টু ভর ইন্টু মহাকর্ষীয় ত্বরণ। যদি কোনো বস্তু মহাকর্ষীয় বলের বাইরে থাকে তবে তার ওজন কিন্তু শূন্য হতে পারে, কারণ সেখানে মহাকর্ষীয় বল প্রযোজ্য নয়, তবে ভর কিন্তু কখনোই শূন্য হয় না। অতএব এখানে ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে, তাই এখানে সঠিক অপশানটি হলো অপশান সি। নেক্সট এখানে 5 নম্বর কোশ্চেনটি হলো নিচের সারণীতে প্রথম স্তম্ভে দেয়া বস্তুগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেয়া শ্রেণীর নামগুলি সঠিক সামঞ্জস্য নির্ধারণ করো। তো এখানে নুন জল এখানে কি হবে? নুন জল হবে অপশান সি, দ্রবণ। নেক্সট হচ্ছে ধোঁয়া কি হবে? ধোঁয়া হলো একটি কলয়েড। নেক্সট মাখন হলো একটি ইমালশন, এবং মাটি হলো মিশ্রণ। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কি হলো? অপশান এ। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে কমেন্ট বক্সে লিখে জানাও। নেক্সট 6 নম্বর কোশ্চেনটি হলো অম্ল বৃষ্টিতে যে অ্যাসিড সবচেয়ে বেশি থাকে তা হলো অপশান এ নাইট্রিক অ্যাসিড, অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি সালফিউরিক অ্যাসিড অ্যান্ড অপশান ডি সাইট্রিক অ্যাসিড। টাইম স্টার্ট নাও। তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটি লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, সালফিউরিক অ্যাসিড। নেক্সট আমরা এখানে দেখব এই অপশান সি বা সালফিউরিক অ্যাসিডটি কেন হবে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা: অম্ল বৃষ্টিতে প্রধানত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তৈরি হয়। এর ফলে মূলত সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড গঠিত হয়। অম্ল বৃষ্টিতে প্রধান অ্যাসিডগুলোর উপস্থিতি হলো 1 নম্বরে হলো সালফিউরিক অ্যাসিড বা H2SO4, প্রধানত শিল্প কারখানা এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে উৎপন্ন হয়। গবেষণা অনুযায়ী দেখা গিয়েছে অম্লবৃষ্টির প্রধান উপাদান সালফিউরিক অ্যাসিড, যা প্রায় 60 to 70% অংশ জুড়ে থাকে। সেকেন্ড, নাইট্রিক অ্যাসিড বা HNO3, যা যানবাহনে নির্গমন এবং উচ্চ তাপমাত্রা জ্বলন থেকে উৎপন্ন হয়। অম্লবৃষ্টিতে সবচেয়ে বেশি থাকে সালফিউরিক অ্যাসিড, তাই এটি হলো সঠিক অ্যান্সার। নেক্সট এখানে 7 নম্বর কোশ্চেনটি হলো একটি জল তোলার পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্ক জল তুলে ভর্তি করতে পারে। পাম্পের ক্ষমতা কত? এখানে জি ইকুয়াল টু অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এটিকে তোমাদের ব্যাখ্যা করে দেখাই। এখানে প্রশ্ন থেকে জানা যাচ্ছে যে জল তোলার পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় জল তুলতে পারে। এখানে মোট জল হলো 500 লিটার। লিটারকে যদি আমরা কনভার্ট করি তাহলে 500 কেজি হবে, কারণ 1 লিটার জলের ভর কিন্তু 1 কেজি। এবং এখানে অভিকর্ষজ ত্বরণ বা জি হলো জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সময় অর্থাৎ টি হলো 50 মিনিট, এবং এই 50 মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে হবে 3000 সেকেন্ড, এবং উচ্চতা বা এইচ এখানে দেওয়া রয়েছে 6 মিটার। প্রথমে আমরা এখানে কাজের পরিমাণটাকে নির্ধারণ করব। তো পাম্পের মোট কাজ হলো W ইকুয়াল টু mgh।
এখানে ডাব্লিউটি হলো ওয়ার্ক এবং এম যেটি এটি হলো যে 500 কেজি জলটি, এবং জি এখানে হলো অভিকর্ষজ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এইচ এখানে হলো উচ্চতা, এখানে হলো 6 মিটার উচ্চতা। তো এইগুলোকে যদি আমরা ইকুয়াল টু করি তাহলে হবে 30,000 জুল। নেক্সট আমরা এখানে ক্ষমতাটা নির্ধারণ করব। পাম্পের ক্ষমতাটা কত? তো ক্ষমতা নির্ধারণের সূত্র আমরা জানি পি অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু মোট কাজের পরিমাণ বাই টাইম। তো এখানে মোট কাজের পরিমাণটি হলো 30,000 জুল এবং টাইমটি হলো 3000 সেকেন্ড। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে হবে 10 ওয়াট। তাহলে এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ 10 ওয়াট। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে কমেন্ট বক্সে লিখে জানাও। নেক্সট 8 নম্বর কোশ্চেনটি হলো একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট ছোঁড়া হলো। বুলেটটি 100 মিটার পার সেকেন্ড বেগে একটি বালির বস্তাকে আঘাত করে এবং বস্তার মধ্যে 10 সেমি দূরে গিয়ে থেমে গেল। তাহলে বুলেটটির ওপর বালির প্রতিরোধ বল কত ছিল? চলো তোমাদের ব্যাখ্যা করে দেখাই। এখানে আমাদের দেয়া রয়েছে বুলেটের ভর অর্থাৎ এম হলো 20 গ্রাম। তো 20 গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে হবে 0.02 কেজি, এবং প্রাথমিক বেগ ইউজ এখানে দেয়া রয়েছে 100 মিটার পার সেকেন্ড, এবং চূড়ান্ত বেগ অর্থাৎ ভি এখানে হবে কিন্তু 0, কারণ বুলেটটি বালির ভিতরে থেমে গিয়েছে। এবং বালির ভিতরে প্রবেশের দূরত্ব বা এস হলো 10 সেন্টিমিটার, এবং 10 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে হবে 0.1 মিটার। তাহলে প্রথমে আমরা নির্ধারণ করব ত্বরণ। ঠিক আছে, ত্বরণটি কত হবে? বস্তুর গতির তৃতীয় সমীকরণ যদি আমরা ব্যবহার করি তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন যদি আমরা মান বসাই তাহলে ভি স্কোয়ার অর্থাৎ চূড়ান্ত বেগ যেটি সেটি ছিল 0, এবং ইউ স্কোয়ার যেটি ছিল 100 মিটার পার সেকেন্ড, আর প্লাস হচ্ছে 2as, 2 ইন্টু এ ইন্টু 0.1, কারণ যে এসটা সেটি হবে 1, 0.1 বা বালির ভিতর প্রবেশের দূরত্বটা। এবং এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে লাস্ট আমরা পাচ্ছি দেখো মাইনাস 50,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটি কিন্তু একটি নেতিবাচক চিহ্ন নির্দেশ করছে যে বালির বল বুলেটের গতির বিপরীত দিকে কাজ করছে। নেক্সট আমরা এখানে বলটাকে নির্ণয় করব। তো বলটিকে নির্ণয় করার জন্য নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তো এফ এখানে হলো বল, এম হলো বুলেটের ভর, এবং এ হলো অভিকর্ষজ ত্বরণ। তো এখানে এফ ইকুয়াল টু যদি এম কত ছিল বা বুলেটের ভর কত ছিল 0.02 ইন্টু যদি আমরা এক্ষুনি অভিকর্ষজ ত্বরণটি বার করেছি, অভিকর্ষজ ত্বরণটি কত ছিল মাইনাস 50,000। তো এখানে আমরা কাটাকুটি করলে পাবো মাইনাস 1000 নিউটন। তাহলে এটিও কিন্তু একটি নেতিবাচক মান নির্দেশ করছে যে বলটি বুলেটের গতির বিপরীত দিকে কাজ করছে। তো এখানে বালির প্রতিরোধ বল ছিল 1000 নিউটন। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ 1000 নিউটন। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আজকের ভিডিও ভৌতবিজ্ঞান ক্লাস 1 এই পর্যন্তই। নেক্সট ক্লাস 2তে আমরা 2021 সালের বাকি যে আরও 7টি কোশ্চেন রয়ে গেল সেই 7টি কোশ্চেন নিয়ে ডিটেলসে আলোচনা করে দেব। তার জন্য তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।